তালের সিজন আসবে আর তালের রুটি খাবো না, এটা কি হতে পারে? এর আগে আমি পেজে তালের রুটির ছবি দিয়ে একটা পোস্ট করেছিলাম যে তালের রুটি বানিয়েছি। তো সেইখানে সবাই কমেন্ট করেছিল যে তালের রুটি কিভাবে বানায়? অনেকেই হয়তো বানাতে পারে, আবার অনেকেই বানাতে পারে না। তো যারা পারে না, আজকের রেসিপিটি তাদের জন্য। তালের রুটি বানানোর জন্য প্রথমেই এখানে তাল জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। তারপর যখন বলক চলে আসবে, তারপর এর মধ্যে একে, একে আটা দিতে হবে। আমি এখানে চালের আটা ব্যবহার করেছি, মানে আজকে চালের আটা দিয়ে রুটি বানিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু অনবরত আটা দিতে হবে এবং নাড়তে হবে, নিচে যাতে করে লেগে না যায়। এই কারণে অনবরত নাড়তেই থাকতে হবে। মানে সাধারণ চালের আটার রুটি যেভাবে বানানো হয়, এটাও ঠিক সেম প্রসেসে বানানো হয়। দেখতেই পারছেন এখানে কিন্তু আটাটা সেদ্ধ করা হয়ে গেছে। ভালোভাবে মেখে এইটাকে ঢেকে রেখে দিতে হবে যেন ঠান্ডা না হয়। গরম অবস্থাতেই এইগুলোকে রুটি বানিয়ে নিতে হবে। তাহলে শক্ত হবে না এবং ফেটেও যাবে না। আর রুটিগুলো বানাতেও অনেক সুন্দর হবে, দেখতেও অনেক সুন্দর হবে। যাই হোক, এখানে কিন্তু আমার মা রুটি বানাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। এই তো আমাদের এখানে সবগুলো রুটি বানানো হয়ে গেছে। আর এখন এই রুটিগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলার উপর এই ফ্রাই প্যানটা দিয়ে আগে থেকে গরম করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে একে, একে রুটি দিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে তালের রুটি। আর হ্যাঁ, রুটি ভাজার সময় অবশ্যই কিন্তু একটা করে রুটি ভাজতে হবে আর তাওয়াটাকে মুছে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আজকে কিন্তু শুধু তালের রুটি না, তালের পায়েস এবং তালের বড়াও বানানো হয়েছিল। সেগুলোকে আর ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, তালের রুটিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।